Hi, my name is Zakir. I am an assistant teacher at a secondary school. I have been teaching English for many years. আমার নাম জাকির উদ্দিন। আমি একজন সহকারী শিক্ষক মাধ্যমিক বিদ্যালয়ের। আমি অনেক বছর যাবৎ ইংরেজি শেখাচ্ছি। Today I am going to discuss about important parts of English grammar. আজকে আমি গুরুত্বপূর্ণ ইংরেজির গ্রামারের অংশ পার্সন এবং নাম্বার নিয়ে আলোচনা করছি। পার্সন সেন্টেন্স যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব কার্যক্রম সম্পাদন করে তাকে পার্সন বলে। উইথ হোম নাউন অর প্রোনাউন এ ভার্ব পারফর্মস ইটস অ্যাকশন ইজ কল্ড পার্সন। পার্সন এবং নাম্বার জানতে হয় যদি আমি একটা সেন্টেন্সে সঠিকভাবে গঠন করতে চাই, কারণ পার্সন এবং নাম্বার অনুসারে ভার্বের পরিবর্তন ঘটে। আমরা সঠিকভাবে ভার্বটি না নিতে পারলে তাহলে আমাদের সেন্টেন্সটি সঠিকভাবে গঠন হয় না। পার্সন ইজ থ্রি কাইন্ডস। পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন দ্বিতীয় বা মধ্যম পুরুষ, থার্ড পার্সন তৃতীয় বা নাম পুরুষ। ফার্স্ট পার্সন যে কথা বলে সে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ, যেমন আই, উই, মাই, মি, মাইন, আওয়ার ইত্যাদি। এই সকল শব্দগুলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন যাকে উদ্দেশ্য বা সম্বোধন করে কোনো কিছু বলা হয় সে সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষ, যেমন ইউ, ইউর, ইউর্স ইত্যাদি। এই সকল শব্দগুলোই সেকেন্ড পার্সন, আর শব্দ সেকেন্ড পার্সনে নাই। থার্ড পার্সন যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে থার্ড পার্সন বা নাম পুরুষ, যেমন হি, শি, ইট, দে, কাউ, ওয়াটার, ঢাকা, সাকিব। অর্থাৎ যে কোনো নাম, জায়গার নাম, মানুষের নাম, প্রাণীর নাম, এগুলো থার্ড পার্সন। নোট: ফার্স্ট ও সেকেন্ড পার্সন ছাড়া বাকি সব থার্ড পার্সন। ফার্স্ট এবং সেকেন্ড পার্সনের যে সকল শব্দগুলো আছে সেই শব্দগুলো ছাড়া বাকি সব শব্দকে আমরা থার্ড পার্সন হিসেবে গণ্য করব। প্রোনাউনের পার্সন: পার্সন সিঙ্গুলার, প্লুরাল। ফার্স্ট আই, মাই, মাইন, মি, উই, আওয়ার, আওয়ার্স, আস। সেকেন্ড পার্সন ইউ, ইউর, ইউ, ইউর। সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল একই। থার্ড পার্সন হি, শি, হিম, ইট, হার, দে, দেয়ার, দেয়ার্স, দেম। নোট: কেবল নাউন ও প্রোনাউনের পার্সন হয়। নাউনের পার্সন সবসময় থার্ড পার্সন হয়, যেমন ম্যান, মিন, বুক, পেন, খাও, হি, ওয়াটার, স্কুল ইত্যাদি। এগুলো সবগুলোই কি থার্ড পার্সন। পরপর তিনটি পার্সন ব্যবহার করতে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন বসাতে হয়, যেমন ইউ, রহিম, অ্যান্ড আই উইল স্টে দেয়ার। নাম্বার: এবার আমি আলোচনা করছি নাম্বার সম্পর্কে। নাম্বার অর্থ হইল বচন। দি নাম্বার ডিনোটস দি কাউন্ট অফ এ নাউন অর প্রোনাউন। যা দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। দেয়ার আর টু নাম্বারস ইন ইংলিশ। ইংরেজিতে নাম্বার দুই প্রকার: সিঙ্গুলার নাম্বার এক বচন, প্লুরাল নাম্বার বহু বচন। সিঙ্গুলার নাম্বার: a noun that denotes one person, thing or animal is said to be in the singular number. যে নাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে, যেমন ম্যান, বয়, গার্ল, খাও, বার্ড, ট্রি, বুক, পেন ইত্যাদি। প্লুরাল নাম্বার: a noun that denotes more than one person, thing or animal is said to be in the plural number. যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে, যেমন মেন, বয়েজ, গার্লস, কাউস, বার্ডস, ট্রিস ইত্যাদি। নোট: শুধু কমন নাউন ও কালেকটিভ নাউনেরই নাম্বার পরিবর্তন হয়। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউনের নাম্বার পরিবর্তন হয় না। নাউনের মতো প্রোনাউনের নাম্বার পরিবর্তন হয়, যেমন আই, উই, দিস, ইট, দে। সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বার করার নিয়ম: রুল 1। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার, প্লুরাল: হাউস, হাউজেস, ক্যাট, ক্যাটস, গার্ল, গার্লস, কাউ, কাউস, বয়, বয়েস। রুল নাম্বার 2। সিঙ্গুলার নাউনের শেষে এস, এসএস, এসএইচ, এক্স বা জেড থাকলে এবং শেষের সিএইচ এর উচ্চারণ চয়ের মতো হলে ওইসব নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার, প্লুরাল: ক্লাস, ক্লাসেস, ব্রাশ, ব্রাশেস, বক্স, বক্সেস,
ব্রাঞ্চ, ব্রাঞ্চেস, ইঞ্চ, ইঞ্চেস, ওয়াচ, ওয়াচেস, বাস, বাসেস। ব্যতিক্রম, সিঙ্গুলার নাউনের শেষের সিএচ এর উচ্চারণ চয়ের মতো না হয়ে কয়ের মতো হলে ইএস যোগ না হয়ে শুধু এস যোগ করে প্লুরাল হবে। যেমন সিঙ্গুলার প্লুরাল স্টোমাক, স্টোমাক, মনার্ক, মনার্কস। রুল নাম্বার 3, সিঙ্গুলার নাউনের শেষ বর্ণটি ও হলে এবং তার পূর্বের বর্ণটি কনসোনেন্ট হলে ওই নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন সিঙ্গুলার প্লুরাল পটেটো, পটেটোস, হিরো, হিরোস, নিগ্রো, নিগ্রোস, কার্গো, কার্গোস। ব্যতিক্রম, কিন্তু কিছু নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনেন্ট থাকা সত্ত্বেও সেগুলোর শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। ফটো, ফটোস, সলো, সলোস, পিয়ানো, পিয়ানোস, ক্যান্টো, ক্যান্টোস। রুল নাম্বার 4, সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার প্লুরাল স্টুডিও, স্টুডিওস, খাকো, খাকোস, স্টেরিও, স্টেরিওস, ব্যাম্বো, ব্যাম্বোস, রেডিও, রেডিওস। রুল নাম্বার 5, সিঙ্গুলার নাউনের শেষের বর্ণ ওয়াই এবং ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াইয়ের পরিবর্তে আইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার প্লুরাল লেডি, লেডিস, বেবি, বেবিস, আর্মি, আর্মিস, বডি, বডিস, হবি, হবিস, সিটি, সিটিস। ব্যতিক্রম, কিন্তু ওয়াইয়ের পূর্বে বাউল হলে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার প্লুরাল কি, কিস, ডাঙ্কি, ডাঙ্কিস, মাঙ্কি, মাঙ্কিস, বয়, বয়েস, টয়, টয়স, ডে, ডেইস। রুল নাম্বার 6, এফ, এফ ই ই এফ যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে এফ, এফ ই ই এফ উঠিয়ে ভিএস বসিয়ে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার প্লুরাল হাফ, হাফস, লিফ, লিভস, ওয়াইফ, ওয়াইফস, থিফ, থিপস, লাইফ, লাইফস, কাফ, কাফস। ব্যতিক্রম, শেষে আইইএফ, ও ও এফ, এফ এফ, আর এফ, আইএফ, ই এফ, আইএফই, এফই রয়েছে। এই ধরনের বিশেষ কয়েকটি শব্দের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার প্লুরাল রুফ, রুফস, হুফ, হুফস, সেফ, সেফস, ডর্ফ, ডর্ফস, ক্লিফ, ক্লিফস, রিফ, রিফস, বিলিফ, বিলিফস। রুল নাম্বার 7, কতগুলো সিঙ্গুলার নাউনের মাঝের এক বা একাধিক ভাওয়েল বা কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়। সিঙ্গুলার প্লুরাল ম্যান, মিন, উইমেন, উইমেন, মাউস, মাইস, ফুট, ফিট, টুথ, টিথ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পরবর্তী আবার ভিডিও দিব গ্রামারের বিভিন্ন অংশের উপরে, এবং সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। থ্যাংকস টু অল। See you again in the next video.